চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। ম্যাকাও ম্যাকাও ম্যাকাও। হ্যাঁ, ম্যাকাও ম্যাকাও কি? এই মিয়া, এই মিয়া। রাগে তোমার গায়ে হাত দিছি আর সাম্প্রতি সময়ে মামুন এবং লায়লার ইন্টারভিউটি আপনারা সকলেই দেখেছেন। মামুন এবং লায়লাকে সেখানে এমনভাবে অপমান করা হয়েছে, অনেকেই আপনারা বুঝতে পারেননি। যারা লিজেন্ড রয়েছেন তারাই আসলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং ধরতে পেরেছেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটির সাথেই থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। ইন্টারভিউয়ের মাঝে মামুনকে একটি কথা বলা হয়েছিল যা লায়লা লাইভে শোনেনি। কি কথা বলা হয়েছিল সে বিষয়টিও বলে দিব। জয়ের প্রথম প্রশ্নটিতেই মামুন এবং লায়লাকে বাঁশ দিয়ে দেয়। কিভাবে বাঁশ দিয়ে দেয়? জয় প্রথম প্রশ্ন করে, তোমরা তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় বলতে টিকটকে একদম সুপার ভাইরাল, তো এক্ষেত্রে তোমাদেরকে না চেনার কোনো উপায় নাই। বিশেষ করে তোমরা তো সুপার ভাইরাল। সবই আপনাদের দোয়া। আমরা তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু তোমরা দোয়া ছাড়াই হয়ে গেছো। আমরা তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু তোমরা দোয়া ছাড়াই হয়ে গেছো। আমরা তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু তোমরা দোয়া ছাড়াই হয়ে গেছো। জয় এইখানে মামুন এবং লায়লাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বাঁশ দিয়েছে। অনেকেই আপনারা এই ইন্টারভিউটি দেখেছেন কিন্তু বুঝতে পারেননি কোথায় কোথায় বাঁশ দিয়েছে। দেখুন, জয় দ্বিতীয় যে প্রশ্নটি করছিল সেটি বলছিল, তুমি মামুনকে ভাই না বানিয়ে, ছোট ভাই না বানিয়ে ডিরেক্টলি জামাই কেন বানালে? তোমার তো এইখানে ছোট ভাই বানার অপশন ছিল, কারণ তোমার বয়স অনেক বেশি, তুমি তো বুড়ি হয়ে গেছো, আর মামুন বর্তমান ইয়াং, এখানে ভাই বানালেও চলতো। উত্তরে লায়লা কি বলল চলুন জেনে নেই। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? আচ্ছা, ছোট ওই যেটা বললাম যে প্রথমে তো আমি ওর ফ্যান ছিলাম, প্রথমে তো আর রিলেশন ছিল না। ওর সাথে পরিচয় হওয়ার পর পরিচয় হওয়ার অনেক দিন পরে ওর সাথে আমার রিলেশনটা হয়েছে। রিলেশনটা হওয়ার অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হয়েছে। সো এটা কিন্তু জাস্ট নট একদিনে হয়ে জয় এইখানে মামুন এবং লায়লাকে অনেক প্রশ্নই করার পর বলে যে তোমার চুলগুলো এরকম কেন, তোমার চুলগুলোতে কত প্রকার কালার ইউজ করো, আর এটাকে কি বলে, তোমার পিছনের চুলগুলো একটু দেখাও। এই বলে জয় যখন প্রশ্ন করলো, তারপর উত্তরে মামুন কি বলল চলুন জেনে নেই। মানে অনেক ইয়াং তোমাকে মনে হয়। চুলটা তোমার একটু দেখাবা এই পাশটা আমাকে। মানে চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। ম্যাকাও 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 হ্যাঁ, ম্যাকাও ম্যাকাও কি? কিছুদিন আগে স্যান্ডি সাহাকে মামুন এবং লায়লার বাসায় দেখা যায়। সো এই নিয়ে জয় প্রশ্ন করে, তোমাদের বাসায় কলকাতার স্যান্ডি শাহ সে কি করছে, বা তোমাদের ঝগড়ার মাঝে মিলিয়ে দেওয়ার জন্য স্যান্ডি শাহকে কেন আসতে হবে? আর কি কোনো লোক ছিল না? তোমাদের টিকটকেও তো অনেক সেলিব্রিটি আছে বা অনেক কাপল ব্লগাররা রয়েছে যাদের সাথে আপনারা সকলেই উঠা বসা করেন, তারা তো চাইলেই আপনাকে মিলাই দিতে পারতো, কিন্তু কলকাতা থেকে স্যান্ডি শাহ এসেই কেন আপনাদেরকে মিলাইতে হলো? কিন্তু তোমরা যখন মারামারি করো তখন তোমাদের মিলাই দেওয়ার দায়িত্বটা এটা 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 অ্যাবসলিউটলি ওনার কন্টেন্ট। হ্যাঁ, এটা ওনার script কন্টেন্ট, ছিল। এটা একটা স্ক্রিপ্টেড মারামারিটা যে কন্টেন্ট না সেটা কিভাবে বিশ্বাস করি? না, ওইটা কন্টেন্ট ছিল। ওটা কন্টেন্ট ছিল না। ছিল না। কারণ লাইন আপনারা খাইছে না। দেখছেন ওর মুখে অনেকগুলো স্পট পড়ে গেছে। এখনো তারপর আছে, দেখতে এখনো পাচ্ছেন। যেটা আছে সেটা তো আর ইচ্ছা করে আমি ওকে দেবো না। ইন্টারভিউয়ের এক পর্যায়ে মামুনকে প্রশ্ন করে বসে, তুমি কি আসলেই লায়লাকে ভালোবাসো না সুবিধা ভোগ করতেছো? সো উত্তরে মামুন বলে, অবশ্যই আমি তাকে ভালোবাসি, এখানে জয় ছেড়ে দেওয়ার লোক না। জয় আবার বলে, তুমি যদি তাকে ভালোই বাসো তাহলে তুমি তাকে আঘাত করলে কেন, তুমি তাকে মারলে কেন? এই নিয়ে মামুন কি বলল চলুন জানা যাক। ভালোবাসি, হ্যাঁ তুমি বুঝো ভালোবাসা, অবশ্যই তো ভালোবাসা বুঝলে তুমি মাইরা ফুলায় ফলাইছো। ওইটা ঝগড়াঝাটি সবারই হয়। আমার বাবা মার হয়েছে, সবারই বাবা মার হয়, সব ফ্যামিলিতে টুকটাক ঝগড়াঝাটি হয়। জয় এইখানে বলে, তুমি তাকে মারছো ভালো কথা, কিন্তু তোমাকে এইখানে অন স্ক্রিনে লাইভে ক্ষমা চাইতে হবে। তুমি কিভাবে ক্ষমা চাবে সেটি তোমার ব্যাপার। এখন তুমি ক্ষমা চাবে, ক্ষমা চাও। স্ক্রিনে ওর কাছে ক্ষমা চাইবা এই মারামারির জন্য। তো ক্ষমাটা কিভাবে চাইবা আমরা সেই ক্ষমাটা দেখতে চাই। রেডি, 1 2 3। আই এম রিয়েলি সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিছি আর কখনো হবে না, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। এভাবে ক্ষমা করে দেয়াতে জয় বলল, সে কি ক্লাস 8-এ পড়ে? 8-এর বাচ্চা যে একবার বলাতে তুমি তাকে ক্ষমা করে দিলে? যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। এখন এইখানে জয় একটি পেঁচিয়ে প্রশ্ন করলো, যেটি শুনে মামুন এবং লায়লার মাথা ঘুরে যায়। আমাদের থেকে মানুষ কি শিখবে?
আমাদের থেকে কি শিখবে? আমাদের থেকে মানুষ স্ট্রাগল করাটা শিখবে। মানুষ কি স্ট্রাগল আমরা কিন্তু অনেক স্ট্রাগল করেছি এবং দুইজনই মামুনও মামুনের ক্ষেত্র থেকে স্ট্রাগল করে আসছে। আমার স্ট্রাগলটা প্রকাশ হয়নি, বাট আমার জায়গা থেকে আমিও স্ট্রাগল করি। এইখানে মামুন এবং লায়লা বলে আমাদের দেখে মানুষ স্ট্রাগল করা শিখবে, আমরা অনেক কষ্ট করেছি, সেগুলো দেখে তারাও কষ্ট করা শিখবে। সো এইখানে আমার প্রশ্ন হচ্ছে, স্ট্রাগল করা তাদের থেকেই শিখবে যারা মোটিভেশনাল স্পিকার, যারা মোটিভেশনাল দিয়ে থাকে। সুলাইমান সুগুন ভাইয়ের মতো লোক তাদের কাছ থেকে স্ট্রাগল করা শিখবে। আর যদি কোনো কাজের দিক থেকে বলে তো হিরো আলম তো রয়েছে। ইন্টারভিউয়ের এক পর্যায়ে জয় মামুন এবং লায়লাকে নৃত্য দেওয়ার জন্য বলে। সো এই নৃত্য দেওয়ার এই বিষয়টি শোনার পর লায়লা এবং মামুন হতবাক হয়ে যায়। তারপর কি করলো চলুন দেখে নেই।